গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8টা 10-15। তো তোমাদের দাদাকে আজকে খেতে দিয়েছি ভাত, ডিমের ঝাল, আলু ভাজা আর ডাল। আর এখানে দেখো রান্না করতে করতে সব কিন্তু বাসন মেজে নিয়েছি। তো দেখো 8টা 5 বাজতে যায়। তো খাবার দাবার রেডি করে নিয়েছি। ও বেরিয়ে গেলেই আমি কিন্তু ঘরের সমস্ত কাজে হাত দেবো। আর দেখো এখানে এবার চলে এসেছি চা করতে। তো আমার জন্য একটু চা করে নেবো। চাটা না খেলে তো মানে কাজে এনার্জিও পাবো না। আর এমনই হয়ে গেছে, দুধ চা খেয়ে খেয়ে না র চাটা ভালো লাগে না না, কিন্তু দুধ চাটা সারাদিনে একবার একটুখানি হলে ভালো হয়। আর সেটা যদি সকালবেলা হয় তাহলে তো আরও ভালো হয়। তো দেখো এখানে দুধের বাটির মধ্যে অল্প একটু দুধ ছিল, তো ওই দুধটা একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। আর এখানে তৃষান বকবক করছে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই বাটিতে দেখতে পাচ্ছ ওইদিকে ওভেনটাতে, ওটাতে একটা ডিম সিদ্ধ বসিয়েছি। অনেক দিন ডিম সিদ্ধ খাওয়া হয়নি, তো আমার গাফিলতির জন্যই এগুলো হয়। আমাকে তো কুলেখাড়া রোজ খেতে বলেছে, ডিম সিদ্ধ একটা করে খেতে বলেছে, সে তো আর হয় না। আগের সপ্তাহে বোধহয় একটা করে ডিম রোজ খাচ্ছিলাম, তারপরে আবার হট করে বন্ধ হয়ে গেছে। মানে মনেই থাকে না যে ডিম সিদ্ধ আমাকে খেতে হবে। তো যাই হোক, দেখো এখানে 4টে আটার লেচি ছিল আগের দিন রাত্রিরে। তো মা বলল বেশি করে মাখা হয়ে গেছে। আমি বললাম রেখে দিন, তাহলে পরের দিনকে ব্রেকফাস্টে হয়ে যাবে। তো ওই জন্য রুটিগুলো করে নিচ্ছি। তৃষান দুটো খাবে, আমি দুটো খাবো। তো দেখো আজকে আমার ব্রেকফাস্ট এই দুটো রুটি আর চা। তো এটাই আপাতত এখন পেটে যাক, তারপর যদি পেট আবার কিছু চায় তখন আবার অন্য কিছু দেবো। তো চলো আমি চা রুটিটা খেয়ে নিই। তোমরা ঘরের অবস্থাটা একবার দেখে নাও। ও ঘরে তো দেখে এলে, এবার এই ঘরে দেখো মানে যা তা অবস্থা। তোমাদের দাদা এখানে জামা ইস্ত্রি করেছিল, ইস্ত্রিটা পড়ে আছে। হলো সোমবার, এখন বাজে সকাল 9:30-র ওপরে বাজে, 9:45 বাজতে যায়। আর সপ্তাহের প্রথম দিন তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে খাবার নিয়ে। ওকে ওই ডিমের ঝাল, আলু ভাজা, ডাল করে দিয়েছে, কিন্তু আমাদের কিছু করিনি। তার কারণ হচ্ছে মা সেই মাছ এনেছিল, তো ওই মাছটাই করব, তার জন্য করিনি। মাছের তরকারি আর একটা ভাত করবো, আর একটা কিছু ভাজাভুজি করবো। তো এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট বলতে এই দুটো রুটি আর চা নিয়েছি। তো কালকে রাত্রিবেলা 4টে আটার লেচি ছিল, তো ওই জন্য তৃষানের জন্য দুটো রেখে দিয়েছি আর দুটো আমার জন্য করে নিয়েছি। চা দিয়ে খেয়ে নেবো। তো বেলায় যদি খিদে পায় তো ছাতু পাতু আছে কিছু গুলে খাবো। তো প্রত্যেক দিনই বলি ছাতু আছে গুলে খাবো, কিন্তু খাই না। কাজ করতে করতে সময় কেটে যায়, স্নান করার সময় চলে আসে, আর খাওয়া হয় না। তো চলো, এখন ঘরের অবস্থা খুব খারাপ। আর বিছানাটা, চাদরটা পাল্টাবো। আজ যদি সপ্তাহ প্রথম দিন চাদরটা পাল্টাবো, সপ্তাহে একবার করে তো পাল্টাই। তো এই পাল্টাবো, আবার সেই পুজোর সময় একদম ভালোভাবে পরিষ্কার করব। তো মহলার পরে সেটা এখন থেকে করলে না আবার সেই ঝুল পড়ে যাবে, আবার ধুলো পড়ে যাবে। তার থেকে পুজোর আগে আগে করলে বরঞ্চ পরিষ্কার থাকবে। আর ফ্লিপকার্টে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি, মানে ওই রান্নাঘরে। তো সেগুলো এলে তোমাদেরকে দেখাবো। 2-3টে জিনিস অর্ডার দিয়েছি। আর চাদরটাও এসছে। তো একদিন পুরো একবারে একটা শপিং ব্লগ করে দেবো, ওতেই তোমাদের একেবারে সব দেখিয়ে দেবো। আর আজকে একটু বেলাতেও রামতলা যাওয়ার কথা আছে। আমার না একটা শাঁখা বেড়ে গেছিলো, তো আর একটা শাঁখা আছে, ওই শাঁখাটা দেখিয়ে আর একটা পরে আসবো, দুটো হাতে দুটো পরে আসবো। আর শাঁখা না পড়লে কি আমার না তাড়াতাড়ি বেড়ে যায়, কাচাকুচি করি তো বেড়ে। আর না তৃষানকে মারতে গিয়ে আমার শাঁখা বেশি বেড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন চাটা রুটিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করব, রান্নাও আছে। তো চলো তোমরা ব্লগটা দেখো, আমি যতক্ষণ সব কাজগুলো করি। তো দেখো তোমাদের সাথে বকবক করে এবার চলে এসেছি কিন্তু পাখা পরিষ্কার করতে। আগের সপ্তাহে কিন্তু ঝুলও ঝাড়িনি, পাখাও পরিষ্কার করিনি। তার জন্য পাখাটা খুব নোংরা হয়ে গেছে, যেহেতু 15 দিন হয়ে গেছে। তো পাখাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার দেখো ঝুল ঝাড়ছি। আর এই এত বড় একটা ঝুল ঝাড়ু নিয়ে আমার যে কি মুশকিল হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। ছোট্ট ঝুল ঝাড়ু, যেটা একটা ছোট্ট মতো ছিল আগে আমি ঝাড়তাম, ওটা হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো এই এত বড় ঝুল ঝাড়ুটা মা কিনে নিয়ে এসেছিলো। তো এত অসুবিধা হচ্ছে ঝুল ঝাড়তে যে কি বলবো। মানে আমাদের তো মানে ঘর তো খুব বড় নয় যে ওটা ঘুরিয়ে ঘাড়িয়ে ভালোভাবে ভালো করে ঝাড়তে পারবো। এদিকে ঘোরাচ্ছি তো ওদিকে লাগছে, ওদিকে ঘোরাচ্ছি তো এদিকে লাগছে। তো যাই হোক, কোনো রকম করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এইবারে দেখো এখানে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার চাদরটা পাল্টে দেবো। আর এই চাদরটাই আজকে পাচ্ছি, যেহেতু মানে এই চাদরটা না নোংরা হলে বোঝা যায় না, একটু কালোর ওপরে তো। আর ফ্লিপকার্ট থেকে যে চাদরটা নিয়েছি ওটা না নোংরা হলে ভালোই
বোঝা যাবে। তো পুজোর জন্য নিলাম একটু রং চঙে দেখে, একটু হালকা কালারের নিয়েছি, পুজোর সময় পাতলে দেখতে ভালো লাগবে, তো ওই জন্যেই নিলাম। তো দেখো এখানে ড্রেসিং টেবিলটা ভালো করে সব কিছু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার এই মেকআপ বক্স, একটা সাজার জিনিস রাখার। তো ওইটা ওপরটা খুব নোংরা হয়েছিল, ভালো করে একটু মুছে নিলাম। আর এই জায়গাগুলো সরিয়ে সরিয়ে সব ভালো করে মুছে নিচ্ছি। তো নোংরা খুব একটা থাকে না যেহেতু রোজ মুছি, কিন্তু ধুলো একটা স্পট একটা পড়ে থাকেই প্রত্যেক দিনে। তো যেহেতু বিছানা ঝাড়া হয়, তো ওই ধুলোগুলো তো সব ঘরের ভেতরেই থাকে। তো ফ্রিজের মাথাটা তো একদম যাতা অবস্থা হয়ে যায়। আর এই যে হলুদ শোকেস দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন মুছি, তার জন্যে কিন্তু হলুদটা হলুদ আছে, না হলে একদম কালো হয়ে যেত। আর দেখো এইখানে ড্রেসিং টেবিলের এই দুটো তাক আছে, তাকের মধ্যে অনেক হাবিজাবি জিনিস ছিল, সেগুলো একটা প্যাকেটের মধ্যে নিলাম। আর প্রচুর ঝুল বেরোচ্ছে, দেখো মুখের মধ্যে চাপা দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ভাবলাম একটু করে নিই। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে টিস্যু পেপারগুলো তৃষান বার করে করে অর্ধেক খেলে খেলে সব শেষ করে দিয়েছে। আমি একটা এনে রেখেছিলাম, মাইক্রোওভেনের মোছামুছি কাজেতে দরকার হতো। তো হাবিজাবি জিনিসগুলো একটা প্যাকেটের মধ্যে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এবার এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর টিস্যু পেপারটা একটা কৌটোর মধ্যে রেখে দেবো ভাবছি। আর দেখো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, খুব নোংরা হয়েছে দেখছি। তো এখন একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিই, পুজোর আগে আর একবার ধুয়ে দেবো। তো ওই জন্য সব ফুল একেবারে জড়ো করে নিচ্ছে, একটুখানি সার্ফে চুবিয়ে দেবো। তো সার্ফে চোবালে দেখছি না ফুলগুলো সব খুলে খুলে যায়, কেন যে বুঝতে পারি না আমি, হয়তো আমি বেশি করে ডলি বলে হয়তো খুলে যায় না কি জানি। তো যাই হোক, দেখো ওদিকে ফুলগুলো তো ভিজিয়ে দিয়ে চলে এসেছি, এবারে মাইক্রোওভেনটা পরিষ্কার করতে হবে। তো দেখো একটা শুকনো ন্যাকড়া দিয়ে, সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি, ভিতরটাও মুছলাম, এবারে ওপরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমি ভিতরটা কিন্তু আমি ওই ভিনিগার আর গরম জল দিয়ে পরিষ্কার করি, সেটা অনেক দিন পর পর করি। তো মাইক্রোওভেনটা মুছে নিয়েছি দেখো পরিষ্কার করে। আর এই পর্দাটা দিয়ে দিলাম, পর্দা না মানে ওড়না টাইপের, এটা খুব সুন্দর সাইজে হয়েছে, তো তার জন্যই ওটা দিই ওপরটাতে। আর এখানে দেখো মা না শাড়িগুলো কি করে বলো তো, বড় বড় করে ভাঁজ করে করে রাখে। আর ছোট করে রাখলে বেশ দেখতে সুন্দর লাগে, কিন্তু মা ওই বড় বড় করে রাখে, আমি ওই জন্য আবার ভালো করে ভাঁজ করে রাখি। তো দেখো ইস্ত্রিটা আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে জায়গা মতো রেখে দিলাম, ওর আবার যখন তখন দরকার পড়ে। তো ওই জায়গাটা পরিষ্কার করে এবার চলে এসেছি পাখা পরিষ্কার করতে। আর মায়ের এই পাখাটা কিন্তু একদম নতুন পাখা, খুব জোর 4-5 মাস হবে। তো দেখো পাখাটা পরিষ্কার করেছে, কি সুন্দর চকচক করছে। এবার দেখো ঝুল ঝেড়ে নিচ্ছি। আর এই লাঠিটা যে কতবার আমার হাতের মধ্যে খোঁচা মেরেছে সে আমি শুধু একমাত্র জানি, মানে বারবার লাগছে। খালি ভাবছি কি যে এই লাঠিটা খোঁচাতে না আমার কোনো জিনিস ভেঙে যায়, খালি ভয়ে ভয়ে আমি ঝুলটা ঝাড়ছি। তো দেখো এখানে এবার বিছানার চাদরটা পাল্টে নেবো, নিলেই আমার মোটামুটি ঝাড়াঝুড়ি পরিষ্কার সব কিছু হয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখো, আমি চাদরটা পেতে নিই।
দেখো এবারে রান্নাঘরের এদিকটা চলে এসেছি। ঝুড়ির মধ্যে যা বাসন ছিল সব বাসনগুলো আমি জায়গা মতো রেখে দিয়ে দেখো এবার বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসনগুলো না মাজলে না এই জায়গাটা ফাঁকা হবে না। আর যেহেতু একদম ছোট জায়গা দেখতেই পাচ্ছ, তো সব একেবারে করতে গেলে অসম্ভব, মানে সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তার থেকে আস্তে আস্তে করাটাই আমার মনে হয় ভালো। তো দেখো এখানে বাসনগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি, নিয়ে এবার রান্না বসাতে হবে। অনেকটা বেলাও হয়ে গেছে, আর ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি, আর চালও ভিজিয়ে রাখলাম। তো চলো আমি এবার বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। তো রান্না বসাবার মাঝখানে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, তাহলে দুটো কাজই একসাথে হবে। এখন বাজে 11:15, আর ঘরের মোটামুটি ঝাড়াঝুড়ি কাজ, বিছানা চাদর পাল্টানো সব কিছু হয়ে গেছে। শুধু ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, রান্না বসাবো। আর ওই ফুল যেগুলো ছিল ফুলদানিতে সব ফুল সার্ফে ভিজিয়ে দিয়েছি, একটুখানি পরিষ্কার করে নিই, পুজোর আগে আবার একবার করে নেবো। খুব নোংরা হয়েছে দেখলাম। আর এবার ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। আলু শেষ হয়ে গেছে, তিশানকে একটু আলু আনতে দিলাম সামনের দোকান থেকে। আর একটা ডিম সিদ্ধ করেছি, ওটা এখন খেয়ে নেবো। আর তিশান ওই খাসির মাংস আর একটু ঝোল আলু ছিল, ওই দিয়ে রুটি খেয়েছে। ওকে বারবার বললাম যে তুই দুধ দিয়ে খায়, বললো না একটু ঝোল আলু আছে ওই দিয়ে দাও না, খেতে ভালো লাগছে। গরম করে দিলাম, ওটা দিয়ে খেয়ে নিয়েছে। আর যা বাসন ছিল এই যে সব মেজে নিয়েছি, অনেক বাসন ছিল। তো এবার রান্নাটা বসিয়ে দিয়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, তারপর বাথরুমে যাবো। বাথরুমে অনেক কাজ আছে, আর পুজোটা তিশানকে দিতে বললাম যে তুই দে, আমার আর সময় হবে না। আর ভিডিওটা এডিট হয়ে গেছে, এবার আপলোড বসাবো দুপুরবেলা। তো চলো এখন ডিমটা খাই, খেয়ে এবারে ঘরের মানে রান্নাবান্নাটা করি। এদিকের কাজটা তো হয়েছে, এখনও ঘর ঝাড় দিয়ে মোছা হয়নি, আর বাথরুমেও একটু সময় লাগবে। তো চলো তোমরা ব্লগটা দেখো। তো দেখো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই কটা মাছ ছিল, আর 2-4টে ছোটো ছোটো তেলাপিয়া মাছ আছে, ওটা কালকে ডালের সাথে খেয়ে নেবো। আর এখানে পেঁয়াজ আলু দিয়ে মাছের একটা মাখা মাখা হবে, আর ডাল তো আছেই। আর আলুটা প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে। তো দেখো এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন আলু সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো হবে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলুও কেটে নিয়েছি। তো হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। দেখো এখানে জল দিয়ে দিয়েছি, এবারে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। এতটা ঝোল রাখবো না, যেহেতু জল আছে। তো ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরকম মাখা মাখা তরকারি। আর এর সাথে যদি ধনে পাতা হয় তাহলে তো আরও ভালো লাগে, ধনে পাতা দিলে গন্ধটাই আলাদা। তো দেখো এদিকে মানে মাছটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে, আর ভাতটাও হচ্ছে। এদিকে ঘরটা এবার ঝাঁট দিয়ে মুছে নেবো। কিন্তু উচ্ছে আলুটা আমি বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু এই ঘরটা মুছে নিচ্ছি। ওই ঘরটা মুছা হয়ে গেছে, তারপরে উচ্ছে আলুটা বসিয়ে দিলাম মুছে। তারপরে এবার দেখো এই ঘরটা মুছে নিচ্ছি। তো হয়ে গেল, দুদিকে আমার কাজ কিন্তু কমপ্লিট। দেখো রান্নাঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর বাসনের একদম পাহাড় হয়ে গেছে। তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে আছে মাছের ঝাল বলতে পারো বা তরকারি যাই হোক, আর এখানে অল্প করে উচ্ছে আলু ভাজা, যেহেতু একটাই উচ্ছে নিয়েছিলাম। আর এখানে দেখো তিশানকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এখানে এই যে ফুলগুলো আবার তুলে রাখলাম, ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি এসছে, দেখো জামা কাপড় তো কিচ্ছু করার নেই, ভিজেগুলোই ঘরে রাখতে হবে। এখন দুপুর 2:05 বাজে, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলো দিয়েছিলাম, আবার তুলে নিলাম, কারণ নোংরা জল পড়বে, সব ছাদের জল টল ওই পাইপ থেকে পড়ে। আর এখন খেতে বসে গেছি, খুব জোর খিদে পেয়েছে। এখনও ভিডিও আপলোড হয়নি, খেয়ে দিয়ে উঠে তারপর ভিডিওটা আপলোডে দেবো। আর ভাবলাম একটুখানি শাঁখা পড়তে যাবো, দুপুরবেলা একটু রামতলা যাবো, যা বৃষ্টি হচ্ছে কি যাবো। আর ফুলগুলো অর্ধেক শুকিয়েই গেছে, ওই জন্য নিয়ে এসে রাখলাম, হাওয়ায় অর্ধেকটা শুকিয়ে যাবে। তো চলো তিশানের দিকে খেয়ে নিচ্ছে। আজকেও যে 2টো করে রুটি খেয়েছি দুজনেরই, খুবই খিদে পেয়ে গেছে।
আর ও আজকে পুজোটা দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা বলতে আসবো। আমি যে ঘর পরিষ্কার করেছি তোমাদেরকে এক ঝলক একটুখানি দেখিয়ে দিই। দেখো সব কিছু মোছামুছি করেছি, কত সুন্দর পরিষ্কার লাগছে শোকেসটা। আর ফুলগুলো শুকিয়ে গেছে, জায়গা মতো সব দিয়ে দিয়েছি। দেখো এই ফুলটা আজকে এখানে দিয়েছি, আর ওখানে সব ফুলগুলো জায়গা মতো দিয়ে দিয়েছি। আর ঘরটা দেখো কোথাও একটা কোনাও একটু ঝুল নেই, নোংরা নেই, কত সুন্দর পরিষ্কার লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার সপ্তাহে ঘর পরিষ্কার কেমন লাগলো তোমাদের। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এরকমভাবে পরিষ্কার করি। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এখন রাত্রির 9:15 বাজে, আর সন্ধেবেলা গেছিলাম একটুখানি তিশানের প্যান্টটা চেঞ্জ করতে। ওর প্যান্টটা কোমরে না ছোট হচ্ছে, তো চেঞ্জ করে নিয়ে এসেছি। আর কিছু কিনিনি, ওই টুকটাক মানে সবজি টবজি কিনে নিয়ে এসেছি। আর এখন রান্না করছি, রুটি আর তরকা হবে। আর এখন অনেক বাসন ছিল, সব মেজে নিলাম। আর মা আটা মেখে নিয়েছে, তো তাড়াতাড়ি রুটি তরকারিটা করে নিই। আর কালকে স্কুলে যেতেই হবে, 2 দিন পর পর ছুটি হয়ে গেছে। আজকে সকালে তিশান উঠতে পারেনি। তো চলো এবার তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো এখানে হচ্ছে রাত্রিরের ডিনার। তো রুটি করছি আর করছি তরকা। তোমাদের দাদা বললো তরকাটা করো, ওই জন্যই করছি। আর সন্ধেবেলা একটুখানি পড়তে দিয়ে ওকে গেছিলাম রামতলায়। তো তিশান হট করে সকালবেলা প্যান্টটা পরে দেখছে যে প্যান্টটা কোমরে টাইট হচ্ছে। তো আমি বললাম যে দেখ এখনই চেঞ্জ করে নি, পরে গেলে আর দেবে না। তো ওইটাই চেঞ্জ করতে গেছিলাম। আর তিশানের জন্য পড়তে যাওয়ার জন্য 2টো প্যান্টও কিনে নিয়ে এসেছি, হাফ প্যান্ট, আর টুকটাক বাজার করে নিয়ে এসেছি। তো ওটা আমি আর ভিডিও করিনি। এত ভিড় রামতলায় তোমাদেরকে কি বলবো। আগের দিনও গেছিলাম তিশানকে নিয়ে, আমরা ঘেমে নিয়ে গেছি একদম। তো দেখো এখানে তরকাটা করে নিচ্ছি, পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু কষিয়ে নিয়েছি। এবারে তরকার ডালটা এবার দিয়ে দেবো, দিয়ে শেষে নুন মিষ্টি আর দেবে একটুখানি মাখন। মাখনটা দিলে ভালো লাগে, তো সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমাদের মাখনটা দিলে বেশ টেস্টটা বেশ আরও সুন্দর হয়, তো তার জন্য একটু করে মাখন শেষে দিয়ে দিই। তো দেখো দিয়ে দিলাম। তো এই তরকার মধ্যে অনেকে আবার আলু দেয়, কিন্তু আমি দিই না। কিন্তু তরকাতে আলু দেয় না, অনেকে দেয়, খুব কম লোক দেয়, যেমন আমার মা দেয়। সেই জন্যই আমি কথাটা বললাম। আমার মা একটুখানি একটা আলু ছোট ছোট করে ঘুগনির মতো করে কুচিয়ে দেয়। তো আমাদের যেহেতু অনেকগুলো লোক, তো মানে তরকাটা একটু বাড়ে, তার জন্যই দেয়। তো দেখো আজকে আমাদের রাত্রিরের ডিনার, এখানে রুটি আর এখানে হয়েছে তরকা। তো হয়ে গেল আজ রাত্রিরের ডিনার, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করেছি, এবার শেষ করতে হবে, অনেক বড় হয়ে গেছে ব্লগটা। তো তার জন্যই সন্ধেবেলা আর কোনো কিছু তুললাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যেত। আর এখন কটা বাজে বলো তো? 10:05। আর এদিকে বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি, এইগুলো পরে মাজবো। এখন রাত্রির 10টা বাজে, আর রান্না বান্না হয়ে গেছে। আর তিশান আর মা ওই ঘরে এখন ক্যারাম খেলছে। আর তরকা রুটি করেছি, হয়ে গেছে। গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছি, এবারে খাবো আর শোবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো চলো। আর সন্ধ্যেবেলা একটুখানি গেছিলাম রামতলায় তিশানের প্যান্টটা পাল্টাতে, টুকটাক কিনে এনেছি, একটা লিপস্টিক, একটা ছোটো কানের, এইসব কিনে এনেছি। বললাম তো যে একেবারে তোমাদেরকে দেখাবো পুজোর আগে আগে। চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বাইরে খুব জোর বৃষ্টি এসে গেছে, আর প্রচণ্ড পচা একটা গরম লাগে, পাখাটা চালিয়ে বন্ধ করে দিয়েছি। আর তরকাটাও হয়ে গেছে, একটুখানি শেষে মাখন দেবো। মাখনটা দিলে খেতে বেশ ভালো লাগে, মাখনটা দিয়ে তুলে নেবো, আর একটু পরে খাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আর যারা যারা আমার ব্লগ দেখছো, যারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।